আজকে এই সংগতির অভাবের জন্য আজ আমাদের মধ্যে শান্তি নাই, অর্থ আছে মনে শান্তি নাই, সবকিছু রয়েছে কিন্তু নাই শুধু মনের শান্তি। এই শান্তিটা পেতে গেলে প্রয়োজন সংঘ। সংঘশক্তি মহারাজজি বলেছেন সংঘশক্তি কলযুগে, অর্থাৎ সংঘকে ধরে রাখতে হবে। ভগবান যুগে যুগে এসছেন কি জন্যে? আমাদের পথ দেখাবার জন্যে। আমাকে পূজা করো, আমাকে স্তুতি করো, ছেলেকে শেখাও, মেয়েকে শেখাও, স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে প্রণাম করবে, তাহলে ছেলে শিখবে। সেই শিক্ষা দিবে কার থেকে? মায়ের থেকে। মায়েরা স্বাধীনম্ব করতে আসেন, কিন্তু যুবক নিজেদের ছেলে মেয়েকে এর পথে আনবার চেষ্টা করেন না। সুতরাং এই যদি এর থেকে নিষ্ঠা লাভ করতে হয়, প্রকৃত অমৃত গ্রহণ করতে হয়, তাহলে ঘরে ছেলে মেয়েদের এই পথে পরিচালনা করবার দায়িত্ব আপনাদের নিতে হবে। তাহলেই অমৃত লাভে অকিছু উপায় সম্পূর্ণ হবে। এই বলে আমি আমার বক্তব্য সত্যি। ওম শান্তি শান্তি শান্তি। অনেক কষ্টের বন্ধ করা দুটো লোককে রক্ত পাঠিয়েছি, বন্ধ করা বা অত কেন ইছাপুর ডুমুরজলা আনন্দময়ী মা আশ্রম। আমরা এখনই সেখানে পৌঁছলাম। হ্যাঁ, আনন্দময়ী মা কালীবাড়ি, ইছাপুর ডুমুরজলা। আনন্দময়ী মায়ের মন্দিরের ভেতরে আমরা এসে পৌঁছেছি, মায়ের মূর্তির সামনে। জয় মা, জয় মা। আনন্দময়ী মা কালীবাড়ি। সকল ভক্তগণকে জানাচ্ছি আপনারা দয়া করে লাইন দিয়ে প্রণাম করে দিকে লাইন দিন এবং বাবারা দিকে লাইন দিন। এতে আপনাদের সকলেরই সুবিধা হবে। অনুগ্রহ করে শুনুন, সকল ভক্তগণের কাছে অনুরোধ, আপনারা লাইন দিয়ে প্রণাম করুন। প্রত্যেক সেবককে জানানো হচ্ছে আপনারা লাইনে ঠিক করে দিন। যে সকল সেবক আছেন আপনারা লাইনটা ঠিক করে দিন, কেননা বাবা অনেক দূর থেকে এসেছেন, উনি এখন ক্লান্ত। আপনারা এইভাবে বিশৃঙ্খলা করবেন না। সকল ভক্তগণের কাছে বিনীত অনুরোধ, দয়া করে আপনারা লাইন দিয়ে প্রণাম করুন। অনেক দূর থেকে আসছেন এবং প্রচন্ড রোদ্দুরে উনি এসেছেন, উনি ক্লান্ত। সকল ভক্তগণের কাছে অনুরোধ, দয়া করে আপনারা লাইন দিন, লাইন দিয়ে প্রণাম করুন। সেবকদের কাছে অনুরোধ, ওঙ্কার সেবক সঙ্গে যে সকল সেবক আছেন আপনারা দয়া করে লাইনের ব্যবস্থা করে দিন। ভক্তগণের কাছে অনুরোধ, আপনারা একটু পিছিয়ে যান, আপনারা একটু পিছিয়ে যান, তাহলেই সুবিধা হবে, আপনাদেরও সুবিধা হবে। দয়া করে আপনারা একটু পিছিয়ে যান। যে সকল সেবক আছেন আপনারা লাইনটা একটু পিছিয়ে নিয়ে যান, তাতে আমাদের সুবিধা হবে। আপনারা প্রত্যেকে লাইন দিন, লাইন দিলে প্রত্যেকে দর্শন পাবেন।
প্রত্যেকেই লাইন দিন, লাইন দিলেই দর্শন হবে। প্রচুর ভক্ত সমাগম আমরা দেখতে পাচ্ছি। সবাইকে প্রণাম করার জন্য অনেক খুব দীর্ঘ সময় অপেক্ষা করছে মায়েরা বাবারা। যে সকল ভক্তের প্রণাম হয়ে গেছে আপনারা একটু সাইডে চলে আসুন, অপরকে সুবিধা করে দিন। যে সকল ভক্তের প্রণাম হয়ে গেছে আপনারা একটু সাইডে সরে আসুন, পিছনের যে সকল ভক্ত আছে তাদের সুবিধা করে দিন। ওই তো দাঁড়া হাতটা নামান ফটো উঠছে বাড়িতে
প্রণাম নিচ্ছেন। অনেকক্ষণ অপেক্ষা করে অধৈর্য হয়ে গেছেন, দাঁড়িয়ে আছেন। মায়েদের লাইনে দাঁড়িয়ে থাকতে দেখছি বড় লাইন হয়েছে। স্বামীজি আস্তে আস্তে প্রণাম নিচ্ছেন সকলে। আনন্দময়ী মা কালীবাড়ি তাড়াতাড়ি করো, পেছনে অনেক লাইন আছে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, ঠাকুর ভোগ নেবে। চলো আমাদের মিষ্টি চলো। করিনি হ্যাঁ আপনি যান, আপনি যান, যান যান, তাড়াতাড়ি তাড়াতাড়ি। ফাঁকা করুন, একটু তাড়াতাড়ি নিন, একটু তাড়াতাড়ি নিন। আরে ওখানে চুলা উঠতে চায় না কেউ। আস্তে আস্তে ধাক্কা খেয়ে যাবে। একটু তাড়াতাড়ি উঠুন, উঠুন উঠুন। আরে লাইন প্রচুর আছে, আপনারা ওরা পরীক্ষা আনন্দময়ী মা কালীবাড়িতে দুপুরে একটু বিশ্রাম করে প্রণাম নিচ্ছেন স্বামীজি। এরপরে ঠাকুর কথা বাড়ি ভেতরে ভক্তদের ভিড় প্রণাম করার জন্য সে ব্যস্ত হয়ে গেছে। সব ঢুকছে কেন এবার জায়গা দিন, জায়গা দিন, মা জায়গা দিন। বলছি বাবা সফল, এটা কিন্তু হচ্ছে সেইটাই তো বলছি, করছে না তো বাবা। দেখি বাবাকে উঠতে দিন, উঠতে দিন, উঠতে দিন। দেখি সাইড দিন, সাইড দিন, বন্ধ করে দিন না। দুপুরে একটু বিশ্রাম নিয়ে যাবে, ওখানে যাবে, ওখানে মন্দিরে ঠাকুর কথা শোনাবেন। তার ভেতরে গ্রামের ভিড় ঘরে নিয়ে চলো, তুমি কি বলেন? ঠিক আছে Hare Krishna
গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহাত্মা গুরুমূর্তি বেদ সত্য রাজম কাম গুণাতীত অবস্থাকে প্রয়াস করছি। গুরুটাই একেবারে গুরুকে বলা হয়েছে গুরু মাতা গুরু পিতা গুরুধন গতি গুরু বিনা প্রথম ধারে নাই অন্য গতি গুরুকে মনুষ্য জ্ঞান না করো গুরু আমরা ধীরে সব সত্য করে মানা গুরু বাক্যের আগে যা সদা শ্রদ্ধা ভক্তি জগৎ তারিতেছে এই ঘরে মহাশক্তি হেন গুরু গর্বত বাড়িতে করি আর শ্রী গুরু বন্দনা করে পরাঙ্কুশ দাস গুরু কৃপা হি কেবলম। আমাদের আচার্য সজ্জনে বলেছে যে গুরু কৃপা প্রসাদে আমরা গুরু কৃপা প্রসাদে মুক্ত অনমিতি ভাবে আমরা গুরু কৃপায় মুক্ত। এই উপলব্ধিটা যদি দৈনন্দিন জীবনে করা হয় তাহলে মুক্ত। বলছে মুক্ত অভিমানী হতে হবে, মুক্ত অভিমানী না হওয়া পর্যন্ত মুক্তি দরজায় যেতে পারবে না। তার কি করে হবে? আমার তো এমন কোনো গর্ব নেই, আমার তো কোনো এমন অবস্থা নেই, এমন কোনো যাগযজ্ঞ নেই, ভারত নেই যা আমরা মুক্ত অভিমানী হতে পারি। তবে এইখানে একটি দ্বারা পাওয়া যায় আচার্যরা আমাদের রাস্তা পেয়ে আছে। আচার্যরা সব সময়ের জন্য আমাদের ঊর্ধ্বমুখী চেতনাকে জাগ্রত করে দৈনন্দিন জীবনযাত্রায় গুরু কৃপা প্রসাদে মুক্ত অহমিতি ভাবে আমরা মুক্ত মুক্তির অভিমান সেই অভিমানকে জাগ্রত করে দেন সদ্গুরু। সেই সদ্গুরু পারি। আবার সেই গুরুটিকে বললেন ভজতি ইতি ভক্তি, ভক্তির উপাসনা করলে মানুষ ভক্ত হয়ে যায়। ভজতি ইতি ভক্তি, আর সেই ভক্তিকে যারা উপাসনা করেন, ভক্তিকে যারা ভজনা করেন তাদের বলা হয় ভক্ত। ভক্তের জীবনের কাম্য কি বস্তু কি? আবার বস্তু কি? ভগবান। আবার এই ভগবানকে পাইয়ে দেওয়ার জন্য ভগবানের কৃপায় সদ্গুরুর অবলম্বন করে। সদ্গুরুর কৃপা না হলে ভগবানের ভক্তি ধরিয়ে দিতে পারে না। তাই সদ্গুরু কৃপা। আবার ভগবত কৃপা বাদিকেও দুর্লভ হয় না। কি অপূর্ব সামান্য! তাই গুরুত্বাবজি বললেন ভক্তি ভক্ত ভগবান গুরু একটি সমাপরে বল তোমাকে জানাতে নেই প্রার্থনা। গুরু বিনা সংসারে নাই অন্য কোটি, গুরুকে মনুষ্য জ্ঞান না করো কখন, গুরু আজ্ঞা ভিড়ে সব যুক্ত করি মানা। গুরু বাক্যের রাস্তা, সেই গুরুরূপী যখন মহাজনগণ বারে বারে আমাদের কাছে আসেন, আচার্যগণের কৃপা ধারা নেই, তখনই আমাদের ঊর্ধ্বমুখী চেতনা বেশি ওঠে। সে ঊর্ধ্বমুখী চেতনা আমরা মানুষের ঊর্ধ্বমুখী চেতনা দেখে না। মানুষের মনুষ্যত্বের জাগরণ যতক্ষণ না হয়, মানুষ যতক্ষণ ঈশ্বরের প্রতি কৃতজ্ঞতা জানাতে না থেকে, মানুষ যতক্ষণ পর্যন্ত ভগবানের প্রতি কৃতজ্ঞতার কথা স্মরণ না করতে পারে, সে ভগবানের সাথে সংযুক্ত হতে পারে না। ভগবানের সাথে সংযুক্ত হতে পারে না। কেন? আমাদের ঋষিরা বলছেন আহার নিদ্রা ভাবন্ত সামান্য মেয়েটার পৃথিবী নানা খাওয়া পাওয়া ঘুমানো। দেখো এটা আমাদের আছে। আমার পশু পক্ষী কীট পতঙ্গ তারা খায় পরে ঘুমান, তারে ভাবনা চিন্তা খাওয়া নেই, বললো আবার পরের দিন খাবার ক্ষেত্রে দিচ্ছে না, তারও কোনো চিন্তা নেই। বসে মানুষের খাওয়া আছে। মানুষে আজকে কাল কি খাবো, কালকে খাওয়ার পর পরশু কি খাবো, ছেলেরা কি খাবে, নাতিরা কি খাবে, পরবর্তী অবস্থা পরম্পর যারা কে কি খাবে তার চিন্তা ভাবনা তাকে এগুলো প্রতিষ্ঠায় তার একটুখানি ভাবনার চিন্তা বেশি প্রচারিত। আর পশু আজকে খেলো কালকে কি খাবো, কোথায় খাবার জুটবে, কোনো চিন্তা নেই। সেই জন্য তার অন্য কোনো কামনা বাসনাও নেই, সংগ্রহেরও প্রয়াস নেই। তবে আর তাদের কামনার মধ্যে কি খাও করো আর বলে বলি বলে মনে চলো, এই মনে এইটুকুই তাদের জীবন।
আর মানুষের জীবন তা নয়, তার যেমন চিন্তা করবার শক্তি আছে। আমি খেলাম, আমি বললাম আমি আজকে খেলাম, কালকে কি খাবো, পরশু কি আজকে করবো, তারপরের দিন কি করাবো খাবে, এই সমস্ত চিন্তা করে কোনো মাইনের বাঁধা ব্যবস্থা রাখতে হয়। কোনো জায়গার কর্মজীবনে প্রচেষ্টাকে এত দৃঢ় করে করতে হবে, সংগ্রহের দিকে সংরক্ষণ করতে হয়। এটা মানুষ জীবনের মধ্যে, কিন্তু তা না, এটি সব মানুষ জীবন না। মানুষের যতক্ষণ না কৃতজ্ঞতা বোধ জানছে, সেই কৃতজ্ঞতার ধারাটাকে উপলব্ধি করার জন্য আমাদের ঋষিরা অনাদি যুগ ধরে সেই বৈদিক যুগে বীর মানে যারা ব্রহ্মবীর ব্রহ্মকে জেনেছিলেন, তাদের ভেতর থেকে জানার ভেতর কি জেনে, তাদের মধ্যে জানা প্রয়াস ছিল জানবার উপলব্ধি করা ব্রহ্মকে জেনে তারা নিজেদের মধ্যে ব্রহ্মভূত প্রথম আত্মা, তারা ব্রহ্মকে উপলব্ধি করার পর তাদের হৃদয় শান্ত হয়ে গেছে। ব্রহ্মভূত প্রথম আত্মা, তাকে দেখলে বোঝা যেত কি না তিনি আনন্দময় পুরুষ। এই আনন্দের উপলব্ধি করার পর তাদের আর কোনো ব্রহ্মবীর ব্রহ্মকে পাওয়ার জন্য জীবনের মূল উদ্দেশ্য দাঁড়া করে যা সংগ্রহ করলেন কি করেন, সত্য। সেই সত্যটিকে উপলব্ধি করার পর তারা কি এনে দিলেন না, জীবের জগতের কাছে সত্যকে তুলে ধরলেন, উন্মেষ করলেন, ঊর্ধ্বমুখী চেতনাকে জাগিয়ে দিলেন। জাগিয়ে দেওয়ার পর কি করলেন না, জাগো জাগো, তোমরা ছেলে মানুষ ছেলে খেলা করবার জন্য আসনি, খেলার সময় খেলে না। তাই পরবর্তী অবস্থায় যেতে হবে মায়ের করে ফিরে উপলব্ধি করতে হবে ব্রহ্মভূত প্রসন্ন আত্মা। কারণ আমরা একদিন অমৃতের পুত্র, আমরা আনন্দময় মায়ের ছেলে, আমরা আনন্দময় ভগবানের নিত্য রাধবান। আচার্যগণ সেই বাণী আজও পর্যন্ত নিয়ে এসেছে, আজও পর্যন্ত বীরকুলকে। এখানে ডাক্তারদের কাছে রুগী যেমন ধর্ম নেই, রুগী যেমন রুগী সে স্ত্রী পুরুষ বা বাচ্চা কিছু না। ডাক্তারদের বিমা কি লেখা হয় না, রুগী। শিক্ষকদের ধারা যে কেউ তার কাছে শিক্ষা নিতে আসেন তাকে বলা হয় ছাত্র। গুরু যাদের দ্বারা মন্ত্রবিদ্যা দিন তাদের কাছে শিষ্য। অনুশাসন মেনে চলবে সেই রকম মনোভাব নিয়ে শিষ্য। এই যে অনুশাসনকে শিক্ষা দেওয়া, এই দিকগুলোকে নিয়ে তাই তাদের মধ্যে বৈশিষ্ট্য থাকে একটি সম্বন্ধ। সেই সম্বন্ধ নিয়ে যার যেমন ভাবন করে গ্রহণ করে। ভগবান গীতায় বললেন তাদিশি ভাবনাগত সিদ্ধি ভবতী তাদিশি। প্রত্যেকের পাওয়ার কামনা বা পাওয়ার পরিণতিতে বিরাট না বস্তুর আনন্দ আনন্দ। তাই ঋষিরা অনেকদিন থেকে জানতে, সেই ঋষিরা প্রত্যেকে উপলব্ধি করে। তাই উপনিষদে জানতে তারা আমাদের ঘোষণা করেছিলেন শ্রীমন্ত বিশ্বে অমৃতের দুঃখ। অমৃতের এখানে জাতি নেই, নির্বাচন নেই, এখানে অন্য কোনো দল মত নেই। অন্যান্য সব শুধু মুসলিম তারা মুসলমানদের বললেন, খ্রিস্টানদের বললেন। আমাদের ঋষিরা তা বললেন, আমাদের ঋষিরা একবারে আনন্দকে তুমি যে কেউ হও না, তুমি যে কেউ হও না, তোমরা সবাই আমরা অমৃতের সন্তান, আমরা অমৃতত্ব পুস্তক। শ্রীমন্ত বিশ্বে অমৃতত্ব পুস্তক। শোনো শোনো, বিশ্ববাসী তোমরা অমৃত পুস্তক, আনন্দময় মায়ের আনন্দের গোড়া, তোমরা আনন্দময় ভগবানের নিত্য দাস। মহাপ্রভু বলেন বীর নিত্য কৃষ্ণ দাস। ইহা বলি গেল সেই সুযোগে মানবতাকে গড়ায়। মানুষ যখনই ভুলে যাচ্ছে, তখন তার স্বরূপ থেকে কৃত হয়েছে, স্বরূপ ভুলে যাচ্ছে, তখনই সে সংকুচিত হয়ে যাচ্ছে। সংকুচিত আমি অমুক অমুক আমি আমার মম আর মম আর মমত্বকে সংকুচিত অন্ধকারে বলে আমি অসীম অনন্ত আনন্দময় ভগবানের নিত্য দাওয়ার জন্য আমাকে ছোট্ট একটি দেবান্ন বলে দিল, বন্দি করে রেখে দিয়ে কি করছেন ক্ষুদ্রতায় যত জ্বালা তত বেশি, যত গন্ডি ছোট তত কষ্ট বেশি, যত অভাব রোগ জ্বালা যন্ত্রণা এসব কি আমি অমুক চন্দ্র হবো,
আমার ছেলে আমার ঘর আমার ফ্যামিলি মেম্বার ফেলেছে, তাকে এত ছোট করে আনলো। এর মধ্যে আর কিছু আগে ভাববার চিন্তা করবার সামর্থ্য নেই। এই বছরের মতন ওই খাবো করবো ঘুমবো আর আগে আগে আমার খাতে নিজে বানতে বাপের নাম, পরের কথা ছেড়ে দাও, বুঝে গেল। পর যে বলমান না, পর যে আমাদের সত্য সেই বঞ্চিত সেই তারা সেই বঞ্চিত ছিল, সেই বাণী তারা দলিত করেছে। সেই বাণী পরবর্তীকালে রামায়ণ মহাভারত ভাগবত পুরাণ গীতা এদেরকে আমরা সেই একই ভাবে শুনে আসছি। কোনো ব্যক্তি তার জিনিস করেছে এবং বলছেন যে সপ্তাহী না আমরা প্রাপ্তকে পৌঁছেছি। তোমার সত্য রজ তম গুণেরও কিছু তোমার সেই স্বর্গকে যে জগতের কাছে এগিয়ে যাবে সেটা অমৃত লাভ করবে, সে এমনিতেই পাবে। মহানন্দ সেই আগে কথা বলেছেন, আজকে উপলব্ধি করবার কথা দিয়েছেন। জীবের নিবর্তনে অধিগত উপলব্ধি করা সহজ হবে বলে তাই যুগমনুসারে সত্য যুগে দেবত্বে দগ্ধ ধ্যানের দ্বারা পাওয়া যেত। আর সেই ধ্যান পরিবর্ত হয়ে যখন জানত তখন সেই সত্যকে উপলব্ধি করে তাদের নাম হয়ে যেত ঋষি। ঋষি কি দেখেছে? অর্থী দেখেছে সত্যকে, সত্যকে অনুমান করেছে, সত্যকে উপলব্ধি করেছে। তাই তারা আমার নিজেরা আদর্শ দিয়ে দেবে আগে তাদের ব্রহ্মচর্যময় জীবন, তাদের তারা পরিবর্তন জীবন প্রতিদিনকে আগে আগে দিনের জীবনের জন্মটাকে পরিবর্তন। সেই জন্যই ভারত মহাভারতের প্রতিপক্ষে সত্যে পরবর্তী হয়ে যায়। সত্য যুগে চেতা যুগে বৈজ্ঞানিক করো, সেই যুগপত্রে ব্যক্তিগত উপাধি সংগ্রহ করো, লোকের ভ্রমণ তারা করবে গাড়ির বাদন বৈজ্ঞানিক বাদন করুন, লোকের আহতি করা প্রস্তুতি নিয়ে সেই প্রস্তুতি নিয়ে ওদিকে যাচ্ছে, এটাকে সরিয়ে দিচ্ছে মাঝখানে এক পাক করে হবে, এক ঘর করে আবার করবে। হাওড়ায় তারামার বাড়িতে আমরা এসেছি। হ্যাঁ বাবা, আছি তারা মায়ের মূর্তি, পুজো মায়ের এইখানে কালী রাখতে হবে। এসেছেন সেই উপলক্ষে শঙ্করাচার্যায় নমঃ। মাইয়া মাকুঞ্চ বনো ভैया চোর, भैया চোর, সীতার কানু सीतार कानूनाथ मारो राजा चोर, राजा राना चोर। शेर गुलान हो, विशेर गुलान हो, शेर गुलान, विशेर गुलान हो, विशेर गुलान हो। अस्माद गुरुभ्यो नमः, अस्माद परम गुरुभ्यो नमः, अस्माद सर्व गुरुभ्यो नमः। श्रीमते रामानुजाय नमः, श्री परंकुश दासाय नमः, श्री राम मुन्नये नमः, श्री राम मिश्राय नमः, श्री पुंडरीकाक्षाय नमः, श्री मन्नाथ मुनये नमः।
শ্রী ষড়গোপায় নমঃ। শ্রী জাগ্রত অবস্থায়, আমাদের স্বপ্ন অবস্থায়, আমাদের সুষুপ্তি অবস্থায় এবং তুরীয় অবস্থায়, এই চাতুর অবস্থাতে জীবের জয় অন্তর্যাম রমারাতি ইতি মদারাতি ইতি নাম রান্তি লোকান এতে রাম 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 রাম। নামের এমন গুণ, নামের এমন সাধনা, জাপ যজ্ঞ বল ব্রত ব্যবস্থা করে দিবে না। আজকে শুধু নাম সংকীর্তন, নাম করতে করতে নামময় হয়ে যায়। নাম করতে করতে অনাহতে অনাহতনাথ ভাবে তুমি আরে মাদারে রবে দিবাজ আমি জপিতে জপিতে নাম প্রশান্তি লভিবে কৃষ্ণ দর্শন খুলিবে কুটুমনাথ মন্ত্র হবে লয় প্রণাম করিবে। আজ আমাদের খাওয়া শ্রদ্ধা না করে উঠিতে বসিদার খাইতে শুনতে যে জপে সতত নাম সে তরে তরিতে এই সংসার দ্বারা এই রোগ শোক এই অভাব দারিদ্রতা সবের হাতের মূল হলো আমাদের অজ্ঞান। সেই মূলটিকে সরিয়ে দেন, মা মা করে ডাকবে কাতরে মা এতে দেখা দেন, কথা কন বর দেন। তোমরা নিয়মিত সম্মিলিত হয়ে মাকে মা জানেবে আর আমাদের জাগ্রত মাকে সামনে থাকে তাদের নিয়ে এই যে আনন্দের উৎসবে তোমরা এগিয়ে এসেছো, আমি আনন্দময়ী মার কাছে প্রার্থনা করি তোমাদের জীবন আনন্দের উৎসব, আনন্দকে উপলব্ধি করো, বাইরে না জাগতিক জগতে সুখ আছে হৃদয়ে, সুখ আছে অন্তরে। রাম রাম গুরু গুরু মা মা দুর্গা দুর্গা করতে করতে এই অনন্ত আনন্দের অধিকার আনন্দময় হও, আনন্দময়ী হও, সব সকল জীবনের চরম এবং গরম প্রাপ্ত। এই সন্ধানে করতে বলে আমার মা বাবা সেবা, আমার মা বাবাই ভগবান, মা বাবার আদর্শ, মা বাবার কথা শোনা, মা বাবার আনুগত্য বোধ, মাদের কর্তব্য আমার স্বামী নারায়ণ সাধিত্য পাদিব্যত্য মননী পরমাল স্বামীকে ফিরিয়ে কে এই ভারত নারী কোন শক্তির বলে, সাধিত্যের বলে, পাদিব্যত্বের বলে। মা গো তোমরা তোমাদের এই আর্য ধারায় আর্য কৃষ্টিতে বোধিত করো, উপাসনা করবে, স্বামী নারায়ণ অনুভব করবে নাম করে করে। নাম যদি না করো স্বামীর প্রতি ব্রহ্মা উপলব্ধি করতে পারবে, সন্তানরা যদি নাম না করো মা বাবাকে ভগবান উপলব্ধি করতে পারবে না। শিষ্যের কর্তব্য হলো গুরু সেবা, গুরুই যে ভগবান এই উপলব্ধিতে এনে দেবে এই নাম করা। তাই সবাই আসুন আমরা নাম করতে করতে এগিয়ে চলি আমাদের জীবনের উন্মেষ। ঠাকুর আমার বাবা গিয়ে বলেছেন অহংকার, আমি একবারেতে ময়লা মালি করবো পরিষ্কার মালিক না দিলে পাপ তাদের ভয় কি অহংকার, আমি একবারেতে ময়লা মালি করবো পরিষ্কার। যত দুর্বল দুর্বল আমি তোদের থাকে না কেন সত্য পাপ তবু আমি তোর স্বামী। আর বলছে সাবধান ছাত্র বহির্ভূত পদে দেও না, তাহলে কি হবে ভোগেতে থাকবে তোমার মতো পৃষ্ঠে অর্থে রাতে ছুটি যদি ফেলবো অন্য করতে জীবনটা যদি টাকা 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 করো, টাকা টাকাতে যদি যাবে আর যদি ছুটতে হবে আনন্দকে পাওয়া যাবে না। সেই আনন্দের সত্তাকে উপলব্ধি করতে হবে, চাই তাকে যাকে পেলে সব আনন্দের অনুভব হবে। তাই অর্থে রাতে ছুটি যদি ফেলবো অন্য কষ্ট রমণী যা বাঘিনীর করে ফেলে দেবো তোরে আমি, কোথায় যাবি আমায় ছেড়ে আমি যে জগৎ স্বামী। সেই ভগবানের নির্দেশ জনমাতার মূর্তি মাতৃজাতির মর্যাদা দিতে হবে। মা আমার জননী যা যারা এদের দুর্ব্যবহার করে সেই মাতৃজাতির অবমাননা করে বিশ্বজননী মা এসে কখনো প্রিয় হতে পারে না। তাই ওই মাকে সন্তুষ্ট করতে এই মায়ের জীবনে আধাকে উপাসনা করো, এদের ভালোবাসতে শেখো, এদের মর্যাদা দিতে শেখো, তাহলে সংসার শান্তিময় হবে, আনন্দময় হবে, সুখময় হবে। আশাটা পেয়েছিলেন হ্যাঁ বলি, এই কি আশা কোথায় গেল? এই শ্রী গুরু মহারাজ জি কি
আজকে কোথায় এখন এখানে এখানে ভোগ হবে না? জগন্নাথের পাশে তারা বসে আছে কোনখানে? বিমলা পুরুষাত্তমে। বেশ ঠিক আছে, বলছি ভোগ হবে না তো আজকে? আটকগুলো ছেলে অভুক্ত চলে আছে সেদিন আমি খেয়ে আসিনি তো। জন্ম তারিখ জন্ম তারিখ, ও সেই জন্য ওখানে মেয়ের আসতে পারিনি বলে আচ্ছা থাকো। খাবার সত্যি আরে আপনার এখানে আমার আমার না, তোমার খাবার। আপনার এখানে যে যেখানে চিন্তা হরণ করে বলে না, আর আমি হয়তো আগে লেকচারে বলেছি তো, চিন্তা হরণ করার জন্য যে টেনে নিয়ে আসে এই পরাঙ্কুশ মহারাজের বলেছি না। সুতরাং এই যে দেখো, এই যে লোক কষ্ট পেয়েছে, কে বলবে পদ্মিতে মালা দিয়ে এসেছি তো। হার পিস কি হয়েছে? হার পিস পিঠে ভালো হয়নি? গরম জল খুব শিগগিরই বেরিয়ে যাবে, যন্ত্রণা হবে না না। না, এমনি এই গ্রীষ্মকালে একটু জ্বালা করলে এমনি ভালো হয়ে যাবে। হাতিদের ওষুধ জেনে রাখবে, গরম জল। খুব কষ্ট, তার মধ্যে ডাক্তার তুলবি না। কিছু গরম জল খেলি, বেচা বেচা বেরিয়ে। শুনেছি মাস্টার আর কেউ খাবে না জল? জল খাওয়া হয়ে গেছে? ব্যাস, শুনেছি গরম জল খাবি। जय श्री गुरु महाराज जी की जय। जय श्री गुरु महाराज जी की जय। जय श्री गुरु महाराज जी की जय। आनंदे हरि हरि बोल, हरि हरि बोल, आनंद प्रेमानंद, निताय गौर प्रेमानंदे।